নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো টিকিয়া চাট। টিকিয়া চাট সবারই খুবই পছন্দের একটা খাবার। তো চলো দেখা যাক। প্রথমে আমি মটরটাকে একটু সেদ্ধ করে নেব। মটরটাকে আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। এই মটরটাকে আমি একটাই সিটি দিয়ে সেদ্ধ করে নেব। টিকিয়া চাট জিনিসটা কিন্তু খুবই স্ট্রিট ফুড, দারুণ খেতে লাগে, সবারই মোটামুটি এটা খুবই পছন্দের খাবার। টিকিয়াটা এবার বানাবো। দেখো, আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। হাতে চটকালে বা গ্লাস দিয়ে করলে না খুব একটা ভালোভাবে হয় না, কিছু কিছু মোটা মোটা থেকে যায়। সেই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এবার ওর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে নুন। এতে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি সবই দেওয়া যায়। ধনেপাতাটা আমার খুব একটা ভালো লাগে না, আর কাঁচা লঙ্কা আমি ছেলের জন্য অ্যাভয়েড করি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু অ্যারারুটও দেওয়া যেতে পারে, যার যার যেটা থাকবে সে সেটা দিতে পারো। আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মেখে নেব। গরম আলুতে করলে কিন্তু অনেক সময় খুব চ্যাটচ্যাটে জিনিসটা হয়ে যায়। তো সেই জন্য আলুটা অনেকক্ষণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এটা করছি। আর একটু আমি সাদা তেল দিয়ে দিলাম। বেশ ভালো করে ওটাকে মেখে নিয়ে দেখো আমার মাখা কমপ্লিট। হাতে একটু সামান্য পরিমাণে তেল নিয়ে আমি ওগুলো একটু গোল গোল করে নেব। যেরকম যেরকম টিকিয়ার সাইজ করবে সেই রকম অনুযায়ী করবে। এরকমভাবে গোল গোল করে আমি সব কটা ওই লেচির মতো করে নেবো, যেরকম আটার লেচি টাইপের ওই রকমই করে নিলাম। ব্যাস আমার হয়ে গেছে। এবার একটা আমি তাওয়াতে তেল গরম করছি। বেশি তেল দেবো না, অল্প তেলের মধ্যে এগুলো হালকা সেঁকা টাইপের করব। একদম যে ডিপ ফ্রাই তা করব না আমি, এগুলো স্যালো ফ্রাই করলেই হয়ে যায়। এবার ওটাকে চেপে চেপে একটু যেরকম টিকিয়ার সাইজ যেরকম হয় সেই রকমভাবে টিপে টিপে আমি চ্যাপটা করে দিয়েছি। এবার একদম হালকা মিডিয়াম টু লোয়ের দিকে আঁচটা রেখে আমি সব কটা টিকিয়াকে ভেজে নেব। এগুলো যেহেতু খুবই নরম, সেই জন্য একটু আলতো হাতে এগুলোকে করতে হবে, নাহলে কিন্তু তাওয়াতে চিটে যাওয়ার সম্ভাবনা থাকে। যতগুলো হয় আমি ততগুলো এবার একবারে করলাম, এর পরের বারে আমার বাকিগুলো দিয়ে দেবো। দেখো আমার হালকা হালকা লালচে ভাব চলেই এসে টিকিয়াগুলোতে। এবার আস্তে করে আমি এগুলোকে উল্টে দেবো। এরকমভাবে আমি সব কটা ভেজে নেব। দেখো আমার কতগুলো ভাজা হয়ে গেছে, আবার বাকিগুলো আমি দিয়ে দিয়েছি। যখন আমরা ফুচকা ঠেলাতে গিয়ে এরকম টিকিয়া চাট খাই, তখনও দেখবে এরকমভাবে টিকিয়াগুলোকে সাজিয়ে মানে উঁচুতে রাখে, যাতে হালকা গরম জিনিসটা থাকে। এটা আমার ভাজা হবে আর ওপরের দিকটা আমার গরম থাকবে। ব্যাস আমার টিকিয়া ভাজা কমপ্লিট। এবার আমি চলে এসেছি ঘুগনিটা বানাতে। ঘুগনিটা বানানোর জন্য কড়াইতে একদম অল্প পরিমাণে একটু তেল দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এতে আমি আলু দিলাম। এটা তোমরা স্কিপ করতেই পারো, আমার একটু আলুটা পছন্দ লাগে বলে আমি আলুটা দিলাম, কিন্তু আলুটা না দিলেও হয়। আর একটা গোটা টমেটো দিলাম। টমেটোটাকে পেস্ট করে দিতে পারো, তবে আমার আর পেস্ট করা হয়নি, আমি এরকম কেটে টমেটোটা দিয়ে দিয়েছি। হালকা দেখো টমেটো আলুটা ভাজা হয়ে গেলে এরপর আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দেবো। অনেকে টিকিয়া চাটে ঘুগনির বদলে দই দিয়েও করে, কিন্তু আমার ক্ষেত্রে ঘুগনি দিয়েই বেশি ভালো লাগে। মশলাটা দিলাম, এটাতে পেঁয়াজ, আদা, রসুন, অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এই দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি। এবার এটা একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার মশলা প্রায় কষানো হয়েই গেছে। এবার আমি মটরটা দিয়ে দেবো।
মটরটা দিয়ে দিলাম। তো মটরটা আমার একটাই সিটি দিয়েছে, কিন্তু হালকা আমার গলেও গেছে। তবে এই টিকিয়া চাটে একটু ঘুগনিটা একটু গোলা গোলা হলে ভালোই লাগে, খারাপ লাগে না। কারণ যেহেতু এটা চাট হিসেবে খাচ্ছে, আমি যদি ঘুগনি হিসেবে খেতাম সেটা আলাদা ব্যাপার, সেটা আমি চাট হিসেবে খাওয়া বলে একটু গলে গেলেও জিনিসটা খারাপ লাগে না, ভালোই লাগে। বেশ ঘুগনিটা মশলাটা বেশ পুরো মটরের সাথে হয়ে গেছে, কষে গেছে। এবার একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বেশি জল দিইনি, কারণ বেশি পাতলা ভালো লাগে না, একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে বলে কম জল দিয়েছি। ব্যাস এবার ঢাকা দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দেবো, কারণ আলুও ছোটো ছোটো সেদ্ধ এমনিই হয়ে যাবে, আর মটর তো আমার হয়েই গেছে সেদ্ধ। ব্যাস দেখো আমার ঘুগনি রেডি। এবার আমি চাটটা তৈরি করবো। দেখো একটা প্লেটে আমি 3টে টিকিয়া নিয়ে নিলাম, যে যেরকম টিকিয়া নেবে সেরকম। টিকিয়াটা নেওয়ার পর এবার ওর উপর থেকে আমি ঘুগনিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিলাম একটা ভাজা মশলা। এটা শুকনো জিরে ধনেটাকে আমি হালকা তাওয়াতে উলিয়ে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে রাখি। এই ভাজা মশলাটাও তোমরাও ঘরে করে রাখতে পারো, অনেক কিছুতে এটা ভালো লাগে। একটু বিট নুন দিয়ে দিলাম। চাটে বিট নুন না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই বিট নুন ওপর থেকে একটু দিতেই হবে। পেঁয়াজ কুচানো করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। লঙ্কা কুচিও করে রেখেছি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছা মতো যেমন দেবে। এবার এটা আমি একটা তেঁতুলের চাটনি করেছি। এই চাটনিটা হচ্ছে তেঁতুল আর গুড় দিয়ে একটা চাটনি, তোমরাও বানিয়ে রাখতে পারো। এটা দই বড়া বলো, চাট বলো, বা এমনি নর্মাল ঘুগনি খেলেও কিন্তু এটা দিয়ে খেলে ভালো লাগে। তেঁতুল আর গুড়ের একটা চাটনি। এবার ওপর থেকে আমি সেও ভুজিয়া দিয়ে দিয়েছি। এর বদলে পাপড়িও দিতে পারো, তো পাপড়ি আমি আর করিনি, আমি ওপর থেকে সেও ভুজিয়া দিয়ে দিয়েছি। ব্যাস আমার রেডি টিকিয়া চাট। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরাও এরকম বানিয়ে ঘরে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে, একদম দোকানের মতনই দারুণ টেস্টি। দই দিতেও পারো প্রত্যেকে। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবে।